মা বাবার চাইতে আপন কেউ আছে? মা বাবা যদি মারা যায় স্বপ্ন দেখে কোন সন্তান আর ভালো করে ঘুমাইতে পারে? কিন্তু দুনিয়াতে দেখবেন মা বাবা মারা যাওয়ার পরও জীবন স্বাভাবিক চলতে থাকে। একদিন, 2 দিন, 3 দিন একটু কষ্ট লাগে, 4 দিন, 5 দিন, 6 দিন পরে আস্তে আস্তে ইজি হয়ে যায়। এক সময় মা বাবার কথাও আর মনে থাকে। এটা আল্লাহ পাকের দয়া। আল্লাহ যদি এই কষ্টটাকে সলভ করে না নিতেন, আল্লাহ পাক আড়াল করে না দিতেন, কোন মানুষ দুনিয়াদারি করতে। এবার আপনারা বলেন, বাবার কোলে সন্তানের লাশ, এর চাইতে ভয়ানক দৃশ্য। এটা মানে নেওয়ার কথা নয়, এটা এখান থেকে ফেটে যায়। কিন্তু সেই বাবাও দেখা যায় এক সময় স্বাভাবিক জীবন যাপন করে। আল্লাহ তাআলা বুঝায়, বান্দা এই দুনিয়াতে কেউ তোর আপন নাই, সাময়িক একটু 2 দিন 3 দিনের মায়া আর ভালোবাসা। কোথাও বেড়াতে গেলে 1 সপ্তাহ থাকলে ওইখান থেকে চলে আসলে মনে একটু কষ্ট লাগে, ভাই দেখা হবে না, চলে যাচ্ছি ভাই, দোয়া করিস। 1 দিন 2 দিন খারাপ লাগে, 5 দিন পর থেকে আর এগুলা মনে থাকে। সেজন্য মনে রাখবেন, দুনিয়ার থেকে দিলকে যত দূরে রাখবেন জয় আপনার। দুনিয়ার থেকে দিলকে যত হালকা রাখবেন সফলতা আপনার। দুনিয়ার সাথে দিল যত জোড়ায় রাখবেন দুনিয়া আপনাকে দিনে দিনে ভাঙবে, প্রত্যেক দিন ভাঙবে, প্রত্যেক দিন ভাঙবে। দুনিয়া ভাঙতে চায়, রবের রহমত গড়ে দিতে চায়। দুনিয়া ভেঙ্গে দেয়, রবের রহমত জোড়া লাগাই দেয়। দুনিয়া পিছনে টানে, রবের রহমত জান্নাতের দিকে টানে। দুনিয়া বেইজ্জত করতে চায়, রবের রহমত ইজ্জত দিতে চায়। দুনিয়া দোষ গোপন করতে চায়, রব্বুল আলামিন সত্তার হয়ে দোষগুলোকে গোপন রাখতে চায়। দুনিয়া আপনার রিজিক কেড়ে নিতে চায়, রাজ্জাক আপনাকে বারবার রিজিক দিতে চায়। দুনিয়া আপনাকে কান্না করাতে চায়, রব্বুল আলামিন আপনাকে জান্নাতে ঘর দিতে চায়। জীবন চলার পথে কখনো হতাশ হওয়া যাবে? বলেন না ভাইয়া, যাবে? মন খারাপ করা যাবে? জীবন যেহেতু আছে, ঝড় তুফান থাকবেই। জীবন থেকে, দুঃখ থেকে, কষ্ট থেকে পালাতে চালো কেউ পালাইতে পারে? অনেকে জীবনের দুঃখ সহ্য করতে না পেরে মৃত্যুর মতো কষ্টকে আপন করে ভাবতে থাকে মরে গেলেই হয়তো বেঁচে যায়। আমার ভাই বোনেরা বুঝতে পারে না, দুনিয়ার কষ্ট যত মারাত্মক, কবরের কষ্ট তার চাইতে 1000 গুণ বেশি মারাত্মক। দুনিয়াতে মন খারাপ হলে তো কারো পাশে বসে কাউকে দুঃখ বুঝিয়ে মনকে একটু হালকা করা যায়, কবরে তো সেই সুযোগটা আর। সেজন্য মুমিন বান্দারা বড় বুদ্ধিমান। তারা বলে যে মন খারাপ করি আর কান্না করি, সকাল তো সন্ধ্যা একদিন হবেই হবে। আমি মন খারাপ করলেও সময় চলে যাবে, আমি মন খারাপ না করলেও চলে যাবে। একটা কাজ করি না, মানুষের জীবনে যখন বিপদ আসে, মুসিবত আসে, অভাব আসে, দুঃখ আসে, মনে রাখবেন এটা হচ্ছে বান্দাদের জন্য সবচাইতে সহজ একটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। কেমন নিয়ামত? আপনার যখন মন ভেঙে যায়, যে মনের দিকে পৃথিবী তাকায় না সেই মনের দিকে আল্লাহর রহমত তাকায় থাকে। দুনিয়ার মানুষ যখন আপনার মন ভেঙে দিবে, আপনার মনে আর বাঁচার ইচ্ছা থাকবে না, কষ্টে ভরপুর হয়ে যাবে। ওই ব্যথিত মন, ওই ভাঙ্গা মনের দিকে আল্লাহর রহমত তাকায় থাকে। দুনিয়া আপনাকে পিছনে ফেলার জন্য মন ভেঙে দিয়েছে, এবার আপনি কি করলেন? বুদ্ধিমানের মতো ওই ভাঙ্গা মনের আবেগটা নিয়ে আল্লাহর কাছে তওবা করার জন্য বসে গেলেন। এবার তওবা করতে যখন বসলেন, আপনার চোখ থেকে অজরধারায় পানি পড়তে লাগলো, এদিকে আপনার চোখ থেকে পানি পড়তে লাগলো, আপনি ক্ষমা চাইতে লাগলেন, আল্লাহ তাআলা আপনার সারা জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সন্তানের কান্না যেমন মা বাবা দেখতে পারে না, সহ্য করতে পারে না, বান্দার চোখের পানিও আল্লাহ তাআলা সহ্য করতে পারে না। কোন বান্দাকে যখন পৃথিবীর কোন মানুষ কষ্ট দেয়, কান্না করায়, আল্লাহ তখন ফেরেশতাকে জিজ্ঞেস করে, ফেরেশতা একটু দেখে আসো আমার বান্দাকে কে কষ্ট দিয়েছে, আমার বান্দাকে কে কষ্ট দিয়েছে, আমার বান্দার মনকে খারাপ করিয়েছে। যখন সেই বান্দা বেশি কান্না করতে থাকে, আল্লাহ পাক স্পেশাল একটা রহমত দিয়ে তার জীবনটাকে সুন্দর করে সাজায় দেয়। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে দুনিয়াতে ধনী পাওয়ারফুল ব্যক্তিরা যেই মসনদে থাকে, যে সম্মানে থাকে, যেই আসনে থাকে, দুনিয়ার চোখে হাসরের ময়দানে এই দুনিয়ার গরিবগুলাই সেই মকামে থাকবে, সেই সম্মানে থাকবে। দুনিয়াতে গরিবরা ধনীদেরকে দেখলে মন খারাপ করে, হাসরের ময়দানে ধনীরা গরিবদেরকে দেখলে মন খারাপ করবে। দুনিয়াতে ধনীরা এগিয়ে থাকে, গরিবরা পিছনে থাকে। হাসরের ময়দানে আল্লাহ এমন দয়া করবেন ইমানদার গরিবদেরকে, তারা ধনীদের 500 বছর আগে চলে যাবে জান্নাতের বাগানে। কদ আফলাহা মান যাক্কাহা। রব্বুল আলামিন বলে, যার অন্তর পরিষ্কার, যার চরিত্র পরিষ্কার, যার জীবন পরিষ্কার, যার ঈমান থাকবে মজবুত, আমলের থাকবে সর্বোচ্চ চেষ্টা, আমি রবকে ভয় করবে, আমার নবী 2 জাহানের বাদশা নবীকে অন্তরে ভালোবাসার সর্বোচ্চ জায়গা দিবে, ওই বান্দা দুনিয়াতেও সফল হয়ে যাবে, আখিরাতেও সফল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যতক্ষণ আমরা থাকবো, দুনিয়ার সম্পত্তি আমরা চামড়া চোখ দিয়ে দেখি,
নেক আমল আমরা চামড়ার চোখ দিয়ে দেখতে পাই? আল্লাহর নূর আমরা চামড়ার চোখ দিয়ে দেখতে পাই? আল্লাহর দেওয়া হেদায়েত চামড়ার চোখ দিয়ে দেখতে পাই? জান্নাত আমরা চামড়ার চোখ দিয়ে দেখতে পাই? আল্লাহর খাস রহমত চামড়ার চোখ দিয়ে দেখতে পাই? বরকত আমরা কি চামড়ার চোখ দিয়ে দেখতে পাই? যতক্ষণ আমাদের দুনিয়ার চোখ খোলা থাকবে, আমরা যেই রকম ভাবে দালান কোঠা ঘর বাড়ি দেখি, যেগুলোকে আমরা দুনিয়ার সম্পত্তি মনে করি, চিরতরে কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে যখন এই চামড়ার চোখ বন্ধ হয়ে যাবে, অন্তরের চোখটা খুলে যাবে। অন্তরের চোখ দিয়ে কবরবাসী, তখন আমরা যেরকম সওয়াব দেখি না, কবরবাসীরা দালান দেখে না, স্বর্ণ দেখে না, গাড়ি দেখে না, বাড়ি দেখে না, অট্টালিকা দেখে না, ফ্যাক্টরি দেখে না, অন্তরের চোখ দিয়ে তারা আল্লাহর নূর দেখে, সওয়াব দেখে, নেকি দেখে, জান্নাত দেখে। সুবহান। আমাদের চোখে কবরবাসীরা কি মরা, জান্নাতি কবরবাসী যারা আছেন ওনাদের চোখে আমরা যারা দুনিয়াতে আছি আল্লাহকে ভুলে রাসূলকে ভুলে, ওনাদের চোখে আমরা মরা। আমরা দেখি দালান, ওনারা দেখে জান্নাত। আমার মনে হয় আওয়াজটা একটু বড় হবে। জীবনে কোনোদিন চলার পথে যাই হোক, যেমন হোক, তুফান যত ভয়ানক হোক, টেনশন করা যাবে, দুশ্চিন্তা করা যাবে, যা আছে তকদিরে তাই হবে। একটু জোরে বলেন। অনেক সময় দেখবেন সুস্থ সবল মানুষ হঠাৎ করে, আবার অনেক সময় দেখবেন আইসিইউতে থাকা মানুষ যাকে কেউ বাঁচবে না বাঁচবে বলে চিন্তাও করে নাই, আবার এসে এখানে দোকানদারি করতেছে। এবার আওয়াজ দিয়ে বলুন আমার ইমানদার ভাইয়েরা, হায়াতের মালিককে, রিজিকের মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, জান্নাত দেওয়ার মালিককে, নিয়ামত দেওয়ার মালিককে, সচ্ছলতা দেওয়ার মালিককে, সম্পদ দেওয়ার মালিককে, ওই রকম একজন আল্লাহ আমাদের আছে না নাই? যার অন্তরে এই বিশ্বাস এমন একজন আল্লাহ আমার আছে, ওই বান্দার জীবনে টেনশন করার কোনো দরকার, তার কাজ হচ্ছে ধৈর্যের সাথে চেষ্টা করা। এক সময় যে ভাঙ্গা ঘর দিয়ে দোকান শুরু করেছে, আজকে হয়তো 2 তলা 3 তলার মালিকও হয়েছে। আওয়াজ দিয়ে বলেন, এই নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ চাইলে সবাইকে দিতে পারে কি পারে না? আল্লাহ চাইলে সবাইকে দিতে পারে কি পারে না? তো আল্লাহ যদি চাইলে দিতে পারে, আমাদের টেনশন করার দরকার। আমাদের কাজটা কি একটু মনে রাখবেন, সততার সাথে, আমানতদারির সাথে, পবিত্রতার সাথে, রবের উপর ভরসা করে নিজের কাজ নিজে করে যাওয়া। যে কাজে সততা থাকবে বরকত অবশ্যই আসবে, যে কাজে পবিত্রতা থাকবে বরকত অবশ্যই আসবে, যে কাজের মধ্যে নিষ্ঠাবান থাকবে বরকত দিবেন কে? আল্লাহ বরকত দিলে আর কেউ আপনাকে পিছনে লাগলো নামাতে পারবে? আমি অনুরোধ করে বলি, যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, আপনাদের ঘরে এমন একজন সন্তান তৈরি করেন যে নিজের মা বাবার জানাজা পড়াতে পারে, বাহির থেকে যেন আনতে না হয়। কথা বলেন। মা বাবার জানাজা যেন নিজের সন্তানে পড়াতে পারে, বড় ভাইয়ের জানাজা যেন ছোট ভাই পড়াইতে পারে, যদি আল্লাহ হায়াত দেয়। কথা বলেন ঠিক কি না? প্রত্যেকটা পরিবারে যদি একজন হাফেজ থাকে, অন্তত জানাজা পড়াইতে পারবে? বলেন না সবাই পারবে? এটাই হচ্ছে একটা জীবনের বড় সফলতা। সবাই মিলে ফুল ভলিউমে একবার বলি আলহামদুলিল্লাহ। হয় না? এখন আরেকটু জোরে বলেন। যার যত শক্তি আছে ওই শক্তি ব্যবহার করে একবার চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এই সবার মহব্বত কবুল করুন।